গিন্নি, আমার কাজে যাওয়ার জামাটা দিয়ে যাও, কাজে যেতে হবে তো। এটা কি করেছো? আমার জামাটা ছিনলো কি করে গিন্নি? তুমি আমাকে এই জামাটা ধুতে দিয়ে গেলে না, আমি তো ঘাটে গিয়েছিলাম এই জামাটা ধুতে। এই জামাটা এত কাচলাম কিন্তু একটুও ময়লা উঠছিল না, তাই জন্য আমি জামাটা ছিঁড়ে ফেললাম। জামাটা এত আছাড় দিয়ে দিয়ে কাচলাম তাও ময়লা উঠছিল না, ওই জন্য ভাবলাম জামাটাই ছিঁড়ে ফেলি, তাহলে জামা ছিঁড়ে ফেললে ময়লাও থাকবে না। জামার ময়লা উঠছে না বলে কি তোমাকে জামাটাই ছিঁড়ে ফেলতে হবে? সত্যি বউ, তোমার বুদ্ধি শুদ্ধি কবে যে হবে জানি না। একটু বুদ্ধি থাকা দরকার। একটু তো ভুল হয়েছে, তুমি কিছু মনে করো না গো। আমাকে বোকা বলা না, আমিও এবারে বরকে এত ভালো রান্না করে খাওয়াবো যে আর বোকাই বলতে পারবে না আমাকে। খিচুড়িটা তো রান্না হয়ে গেছে, এবারে মাংসটা রান্না করলেই হয়ে যাবে। এমা, এ কি বিড়ালে মাংস নিয়ে চলে যাচ্ছে! এই যা যা, দূর হ এখান থেকে, দূর হ, দূর হ। যাক, খিচুড়িটা আবার কি করে উল্টালো? নিশ্চয়ই বেড়ালটার কাজ, কিন্তু আমাকেও তো চেনে না এখন। যেই খিচুড়িটা পড়ে গেছে ওটাকে গুঁড়িয়ে হাঁড়ির মধ্যে রেখে দিব, আর টেটিও পাবে না। বউ, তোমার রান্না হয়ে গেছে, খেতে দাও, অনেক খিদে লেগেছে। হ্যাঁ গো, সব খাবার ঠিকঠাক করেই রান্না করেছিলাম, কিন্তু বেড়ালটা মাংসটা নিয়ে চলে গেল। তারপর আমি বেড়ালটাকে তাড়া করি, ঘরে এসে দেখি খিচুড়ির হাঁড়িটাই তো উল্টানো। তারপর মাটিতে পড়া খিচুড়িটা আমি আরও হাঁড়ির মধ্যে কুড়িয়ে রেখে দিয়েছি। তুমি বলো, আমার বুদ্ধি আছে না? হ্যাঁ, তোমার মাথায় একদম গোবর পোকা কিলবিল করছে বুদ্ধি। এটা কি গো পোটলার মধ্যে? এটা পোটলা নয় গিন্নি, এটা হলো আমার পরিশ্রমের ফল। ও, পরিশ্রমের ফল বুঝি। হ্যাঁ, এইটা পরিশ্রমের ফল। তুমি ভালো জায়গায় লুকিয়ে রেখো, তোমাকে রাখতে দিচ্ছি। যত্ন করে রাখবে কিন্তু, আর কাউকে বলবে না এটাতে কি আছে। তুমি কিচ্ছুটি চিন্তা করো না গো। এই পরিশ্রমের ফলটা এখানেই লুকোবো, কেউ টেরটিও পাবে না। এই 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 এইখানে রাখলাম। এমন জায়গায় লুকিয়েছি বড় খুঁজে পাবে না। শুধু শুধুই বর বলে আমার নাকি বুদ্ধি নেই। বর তো জানে না আমার মাথায় কত বুদ্ধি। বর আমাকে বলেছে এই পরিশ্রমের ফলের কথা কাউকেই বলা যাবে না, না হলে বর জানলে রাগ করবে। বাটি নেবে গো বাটি, মাটির ভালো ভালো বাটি, আমার নিজের হাতে বানানো বাটি নেবে গো বৌদি, নেবে। কি গো বৌদি, মাটির বাটি নেবে নাকি? ভালো ভালো বাটি আছে, নাও না। হ্যাঁ, আমার কাছে তো সেরকম পয়সাও নেই, কিন্তু পরিশ্রমের ফল আছে। তুমি কি পরিশ্রমের ফল নিয়ে আমাকে বাটি দিবে? তাহলে আমার সঙ্গে আসো। মাটির মধ্যে মনে হচ্ছে কোনো সোনা দানা টাকা পয়সা লুকানো আছে। ওই যে বর আসছে। শোনো না, আমি তো এক ঝুড়ি বাটি নিয়েছি। আমার কাছে তো বাটি কেনার জন্য কোনো পয়সা ছিল না, তাই আমি তোমার পরিশ্রমের ফলটা ওই ফেরিওয়ালাটাকে দিয়ে দিয়েছি। ভাবলাম পরিশ্রমের ফল কি হবে। গিন্নি, তুমি আমার সব টাকা পয়সা জমানো তুমি ওই ফেরিওয়ালাটাকে দিয়ে দিলে? সত্যি গিন্নি, তোমার আর কোনোদিনও বুদ্ধি হবে না, বোকা তো বোকাই রয়ে গেলে। আজকে বরকে বরের পছন্দের শিঙি মাছের ঝোল রান্না করে খাওয়াবো, তাহলে বর আর আমাকে বোকা বলবে না। বর শুধু শুধুই আমাকে বোকা বলে।
সেই দিন তো বেশ ভালোই টাকা পয়সা সটকেছি, আজকেও এই বোকা বউটাকে বোকা বানিয়ে সব টাকা নিয়ে চলে যাব। মনে হচ্ছে এই কলসির মধ্যে সব টাকা লুকিয়ে রেখেছে। কিসে কামড় দিল আমাকে? কি জ্বালা করছে হাতে। কি ছিল বৌদি কলসিতে? কি ছিল মানে? আমাকে বোকা বানিয়ে টাকা নিয়ে যাওয়া না? শিঙি মাছের কাঁটা খেয়ে কেমন লাগছে মজা? হ্যাঁ দেখো না, এই ফেরিওয়ালাটা আজকেও এসেছিল টাকা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও তো জানে না কলসির ভেতরে কি আছে। হ্যাঁ, কি হয়েছে ওর? ও এত লাফাচ্ছে কেন? আগে খুলে বলো সব কিছু। শিঙি মাছের কাঁটা খেয়ে ও লাফাচ্ছে এরকম। না না বউ, আর তোমাকে আমি কোনোদিনও বোকা বলবো না। তুমি অজান্তে যা একটা ভালো কাজ করেছো না, চুরি করলে তো তার পাপের শাস্তি পেতেই হয়, দেখলে। আমাকে বাঁচাও, মরে গেলাম গো, আমাকে কেউ বাঁচাও, মরে গেলাম, আমি মরে গেলাম।